গুড মর্নিং। দেখো গোলু আজকে আমার কাছে সকালে পড়তে বসেছে, কারণ কালোর এক্সাম। তো ওকে পড়াতে পড়াতে আমি একটু কাজ করে নেবো, এই সবজিগুলো কেটে নেবো, কারণ আজকে আমি ফ্রাইড রাইস আর মাংস বানাবো। তো দেখো সবজিগুলো কাটতে কাটতে আমি হাত কেটে ফেলেছি, আর গোলুর দিকে তাকাতে গিয়ে বুঝতে পারিনি হাতটা একটু কেটে গেল। তো যাই হোক, চলো। তো ঘুম থেকে উঠে গেছিলাম, রাত্রেবেলা তো ছিলই ওরা আমার বাড়িতে। দেন উঠে সবাই সবার মতন ল্যাদ খাচ্ছে, দুজনে দু কোনায় পড়ে ল্যাদ খাচ্ছে। তো আমি ভিডিও করছিলাম, যাই হোক। তো তারপরে ওরা চলে যাওয়ার পরেই আমি আবার রেডি হলাম। রেডি হয়ে আমি আমার ওই বন্ধুদের সাথে দেখা করতে গেলাম। তো দেখো আমার সবজিগুলো কাটা হয়ে গেছে, এখন আমি চিকেনটা করে নেবো। তো সেই জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে এর মধ্যে আমি পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো আমি রান্না করতে খুব ভালোবাসি। তো উইকে তো হয় না, মানে উইকডেজে তো হয় না, পড়ানো থাকে, সকালে এটা ওটা কাজ থাকে, রান্নার তারাও থাকে মায়ের। তো সানডেতে আমার ছুটি, আমার পড়ানো থাকে না, সারাদিন কিছুই থাকে না। তো সেই জন্য সানডে করে সকালবেলা রান্নার দায়িত্বটা আমারই থাকে, মানে আমিই করি। আর এদিকে রাইসের জন্য চালও বসিয়ে দিয়েছি ভাতটা করবো বলে। তো দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি একটু চিনি দিয়েছিলাম কালারটা হওয়ার জন্য। তো তারপরে আমি এখানে চিকেনগুলো দিয়ে দিয়েছি এবং আদা বাটা দিচ্ছি। এবার আদা বাটা চিকেনটা দিয়ে ভালো করে কষবো। তারপরে হচ্ছে কি দেবো দেখতে থাকো। তো দেখো তারপরে আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি, আর এদিকে চালটাও দিয়ে দিয়েছি। মশলা বলতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটো সসও দিয়েছি, দিয়ে নুন দিয়েছিলাম, দিয়ে ভালো করে এবার এটাকে কষাবো। তো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি একটা পেস্ট রেডি করেছি। তো দেখো এই যে এই পেস্টটাই আমি রেডি করেছি, এটা খুলতে পারছি না মিক্সির ঢাকাটা। তো যাই হোক, দেখো এখানে আমি দিয়েছি হচ্ছে চারমগজ, কাজু, পোস্ত, তারপরে রসুন, পেঁয়াজ সব একসাথেই পেস্টটা করেছি। তো এটাকে দিয়ে দেবো এখন। তো দেখো দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে আবার কষাচ্ছি যতক্ষণ না এটা থেকে তেল বেরোবে, মানে তেলটা ছাড়বে, ততক্ষণ আমি এটা কষিয়েই যাবো। একটু অন্যরকমভাবে আজকে চিকেন কষাটা করছি, তো জানি না কেমন খেতে হবে। দেখে তো খুব ভালোই লাগছে, কালারটাও খুবই ভালো এসেছে, বুঝতে পারছো কিনা বুঝতে পারছি না আমি। তো যাই হোক, এবার ঢাকা দিয়ে দিলাম, এদিকে ভাতটাও আমার রেডি হয়ে এসেছে। তো দেখো আমার চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এর ওপরে এবার একটু গরম মশলা দেবো, আর দেবো হচ্ছে কেওড়ার জল আর গোলাপ জল। তো কেওড়ার জল, গোলাপ জল আর গরম মশলাটা দিয়ে এটা একটু নেড়ে ছেড়ে তো ঢাকা দিয়ে নিভিয়ে দেবো। তো যখন খেয়েছে সবাই তখন তো বেশ ভালোই বলেছে। তো আমারও খেয়ে মোটামুটি খুবই ভালো লেগেছে। এই রেসিপিটা আমি নতুনই ট্রাই করলাম। তো তোমরা যদি ভিডিওটা দেখে কারোর রেসিপিটা ভালো লেগে থাকে তো তোমরাও ট্রাই করতে পারো। তো এবার আমি রাইসটা করবো, কড়াই বসিয়ে দিয়েছি, তার উপরে তেল দিয়ে দিলাম। তেলটা যতক্ষণ না গরম হবে ততক্ষণ ভেজিটেবলসগুলো দিতে পারবো না, তো তেলটা গরম হোক, তারপরে ভেজিটেবলসগুলো দেবো। এই যে আমার তেলটা গরম হয়ে গেছে, তো আমি এখন ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম। আর ওই পাশে যেটা হচ্ছে সেটা হচ্ছে গোলোর স্যুপ হচ্ছে, চিকেন স্যুপ। গোলো তো ঝাল মাংস খায় না, তো ওর জন্য আলাদা করে স্যুপ করা হচ্ছে। তো যাই হোক, ভেজিটেবলসগুলো এখন মানে যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ এরকম করেই নাড়াচাড়া করতে হবে। এটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে দেন তারপরে আমি এক এক করে সব জিনিস দেবো। তো দেখো ভালো করে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। আর খুব বেশি তেল দিইনি, কারণ লাস্টে এখানে ঘিও দেবো। বেশি তেল ঘি মানে বেশি হয়ে গেলে তখন সেটা আবার খেতে ভালো লাগে না, মানে আমার ভালো লাগে না অতটা। তো সেই জন্য আমি যতটা পরিমাণে তেল দরকার ততটাই দিয়েছি, দিয়ে তারপরে ভেজিটেবলসগুলো দিয়ে দিয়েছি। তো দেখো আমার প্রায় ভাজা ভাজা হয়েই এসেছে, তো আর একটু ভাজা ভাজা হবে। তো এটা ভাজা হয়ে গেলে তো এটার মধ্যে কী কী দিচ্ছি দেখতে থাকো। তো দেখো আমি ভাতগুলো দিয়ে দিয়েছি, কারণ ভেজিটেবলসগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, মানে ভাজা ভাজা হয়ে গেছিলো। বেশি ভাতগুলো নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে, সেই জন্য আমি আস্তে আস্তেই যতটা পাচ্ছি আস্তে আস্তে করেই ভাতগুলোকে নাড়ছি, যাতে ভেঙে না যায়। তো বেশি নাড়বো না, এর মধ্যে যে যে মশলাপাতিগুলো দেবো সেগুলো দিয়ে তারপরে একেবারে আবার নাড়াচাড়া করবো। তো আমি নাচছি এক হাতে ভিডিও করছি, সেটা একসাথে সব কটা হচ্ছে না বলে আমি মাকেই বললাম একটু মশলা টশলাগুলো দিয়ে দিতে। তো আমি একটা রাইসের মশলা দিচ্ছি। তো এইটা দিলে রাইসের টেস্ট বা চাউমিনের টেস্ট অনেক অনেক ভালো হয়ে যায়। তো দেখো মা রাইসের মশলাটা দিয়ে দিচ্ছে, তো রাইসের মশলাটা দিয়ে আমি আবার ভালো করে একটু নেড়ে নেবো। তো তারপর দেখো মা ঘি দিয়ে দিচ্ছে। তো এর আগেও আমি আরও 2-3টে জিনিস দিয়েছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। তো এর মধ্যে দেওয়া হয়েছে হচ্ছে গোলমরিচ গুঁড়ো, একটু গরম মশলা, আর লাস্টে ঘি দিল। এরপরে দেবে হচ্ছে কেওড়ার জল আর গোলাপ জল, এটা হচ্ছে মাস্ট। ও হ্যাঁ, ভাজার সময় আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম, যাতে তেলের সাথে আর সবজির সাথে চিনিটাও গলে যায় খুব ভালো করে। আর তারপরে নুনটাও দিয়েছিলাম। তো দেখো আমার ফ্রাইড রাইস একদম রেডি। কত সুন্দর দেখতে লাগছে, আর ভেজিটেবলসগুলোও খুব মানে একদম গলে গলে যায়নি, একটু ক্রাঞ্চি ভাবটাও রয়েছে। আর এই যে আমার চিকেন। এগুলো বলো, রাইস কেমন লাগলো খেয়ে? এই যে গুলো খাচ্ছে, বলো তোর কেমন লাগলো খেয়ে? ঠিক করে বল। আমি রান্না করেছি।
হ্যালো ভালো ভালো একটু তাকাও এদিকে বল জোরে বল হ্যালো পারলে হাই গাইজ, আমি রেডি হয়ে গেছি। এখন অলমোস্ট বাজে 2:30। আমি একটু বেরোচ্ছি। তো কালকের ভিডিওতে তোমরা দেখেইছো আমার একটা বন্ধু এসছে। ও এসছে অ্যাকচুয়ালি হায়দ্রাবাদ থেকে। ওর সাথে কালকে অ্যাক্সেস মল গেছিলাম, তো আমাদের সাথে দেখা করতে এসেছিল। ও আমার কলেজ ফ্রেন্ড হয়, তো তাই আজকে ওর সাথে একটু মুভির প্ল্যান হয়েছে, তো সেখানেই যাব। তো চলো দেখা হবে। বাস স্ট্যান্ডে ওয়েট করছি বাসের জন্য, বাসের পাত্তা নেই। ব্রিগেডের জ্বালায় বাসও নেই আজকে। আমাদের শো ছিল 3:30, সেখান থেকে বেজে গেল এখনই 3:30। এখনো মেয়েটার পাত্তা নেই। আসছে তো আসছেই, আমরা দাঁড়িয়ে রয়েছি 1 ঘন্টা ধরে ওর জন্য। 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি তখন নিয়ে, দেখি কতক্ষণে এসে পৌঁছায়। আমি উঠে গেছি। এই যে এই মেয়েটা লেট করেছে, এই মেয়েটা লেট করেছে। मैं पहुंचने वाली हूँ तेरे घर আরেকটা के पास বন্ধু ऑलमोस्ट। ওর জন্য আবার যাচ্ছি। মুভি স্টার্ট হয়নি। এই যে আমার 3 বন্ধু, অনেক দিন পর দেখা হয়েছে সবার সাথে, বেশ ভালো লাগছে। তো দেখো আমরা শয়তান দেখতে গেছিলাম, মুভিটা খুবই ভালো হয়েছে, আমাদের তো মোটামুটি খুবই ভালো লেগেছে। কেমন লাগছে সম্রাট? মুভিটা কেমন? দেখো ওগুলো কি দেখছি, দেখো ওদিকে এখন তো ইন্টারভিউ চলছে, এরকম বোকা নয় মানুষ। আমি বলছি বল। আমাকে বশীকরণ করে আমি কিছু বলতে পারছি না। তো আমি বাড়িতে এসে গেছি, বাড়ি দাঁড়িয়ে রয়েছে আর কি। তো মুভি থেকে বেরোনোর পর আর ভিডিও করার সময় হয়নি, তাড়াতাড়ি করে চলে এসেছিলাম কারণ কালকে আমার একটা অর্ডার আছে, সেটাও আবার আমাকে বানাতে হবে। তো যাই হোক, এখন বাড়িতে এসে গেছি। বাট এসে ব্যাগ ফ্যাগ রাখলাম, রেখে আবার একটা বন্ধুর বাড়ি যাব, বিকজ আজকে ওই বন্ধুটা খাবে আমাদের মানে ওর বার্থডেতে আমাদেরকে ট্রিট দেয়নি ও এখনও, তো সেটাই আজকে দেবে। তো চলো ওর বাড়ি যাই, তারপরে দেখাচ্ছি। ওনার বাড়িতে এসেছি, একসাথে যাব, দেখিও কি করছে। বেল বাজালাম, গেট খুলুক। এখন তোকে আমি কখন বললাম রেডি হতে? আমি আরো 10 মিনিট লেট করে আসলাম। হোয়াট ইজ দিস বিহেভিয়ার? অ্যাজ ইউজুয়াল আবার রেডি হয়নি। আমি 10 মিনিট আরো লেট করে এসেছিলাম। ভর্তি জামা। তাও নাকি ওর কাছে জামা নেই পরার মতন, কিচ্ছু নেই ওর কাছে। এই আলমারিতে তো আমার জামা রয়েছে এইগুলো। তুই ভাই তাড়াতাড়ি কর তো ব্যাং। ফাইনালি মেয়েটা রেডি হয়ে গেছে, রেডি হয়ে যে নামছে। আমরা এখন যাচ্ছি আমাদের ওই বন্ধুটার বাড়িতে খাওয়া দাওয়া করতে। চলো লেটস গো। ধরে নিয়েছি, ঘাট ধরে নিয়ে যাবো। ঘাড় ধরে তোর নিয়ে যাওয়া উচিত। তো আমরা এসে গেছি ওর বাড়িতে। ও বাবা, খাবার নিয়েও চলে এসছে। ও স্ন্যাক্স, থ্যাংক ইউ। কি এটা আইটেমটা বল? ও আচ্ছা, খেয়ে বলতে বললো, ঠিক আছে। সুবনা খেয়ে বলতো কি? খেলেও দিল, অসাধারণ। বল। আলু দিয়ে ডিম দিয়ে কিছু করেছে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা এনজয় করি, পরে দেখাচ্ছি তোমাদের। মধ্যে একজন খুব বড় মানুষ এসে উপস্থিত হয়েছেন, আমি দেখাচ্ছি। আমরা এতক্ষণ ওনার জন্যই অপেক্ষা করছিলাম। ফাইনালি উনি এসে গেছেন আমাদের মাঝে উনি চলে এসেছেন। আমরা ওনাকে পেয়ে গেছি আমাদের মাঝে। দেখাচ্ছি কে বড় মানের ব্যক্তি। এই যে এনাকে আমরা খুঁজে পেয়ে গেছি। তো আপনি এত ফেমাস, মানে এত ডাউন টু আর্থ, পেয়ে গেছি। সবে এই শেষ করে যে স্টার্টার এসেছি। এখানে এসে আমরা একটা অসাধারণ ডাইনিং টেবিল খুঁজে পেয়েছি, দেখাচ্ছি। সাধারণ ডাইনিং টেবিল, এটা খুলে দিলে আবার দেওয়ালে সেটে যায়, আবার তুলে দিলে আবার উঠে যায়। আলাদাই ডাইনিং টেবিল। প্রথমবার দেখলাম ওর বাড়িতে, না আগেও দেখেছি, বাট আজকে তোমাদের প্রথমবার দেখালাম। ভালো ঠিক আছে। এই দুই মানুষগুলো খেতে বসে। তুই বেটেই ফিল আবার কি? ফিল আবার কি? ফালতু কথা আমি বলি না, বেশি করবি না, ঝামেলা হয়ে যাবে। এখানে রিনি আছে? হ্যাঁ তুই আমায় দিতে পারিস, আমার কোনো না নেই, তুই আমায় দিতে পারিস। এই মেয়েটা অনেক কাজ করছে, এই মেয়েটা এই সব রান্নাগুলো করেছে। সরি, এই মেয়েটার নাম হচ্ছে তিতলি।
কেমন আছো? তুমি কি ভালো আছো? কথা বলে দে, তুমি কি রাগ করেছো? হাই, কেমন আছো? আয় উপরে আয়। না, বললাম নিচে আসো। আসো। না। সো দেখো সবাই বাড়ি চলে যাওয়ার সময় হঠাৎ করে বলে সিসিটিভির দিকে তাকিয়ে এইসব করবে। তো দেখো এটাও একটা পাগলামি আর এদের শেষ হয় না। আমি বাড়ি চলে এসেছি রেস্টুরেন্ট থেকে, ওরাও চলে এসেছে সবাই। তো আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব। চলো টাটা, গুড নাইট।